পিছনে দাঁড়া করায় আসমানের মালিক আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ নীল নদের পারে মুসা আলাইহিস সালাম দাঁড়া যেমনি ভাবে তার উম্মতদেরকে নিয়ে দাঁড়ায়া নীল নদ যেমনি ভাবে তুমি পার করে দিয়েছিলা, মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে নিয়ে নবী যেমনি ভাবে নীল নদ পার হয়ে গেছে, আমরা তো শেষ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মালিক পয়গম্বর মুসা আলাইহিস সালামকে যেমনি ভাবে উম্মতদেরকে সহ 12 রাস্তা বানায় নীল নদ পার করে দিবার পারো, শেষ পয়গম্বরের উম্মতদেরকেও এই নদী পার করার ব্যবস্থা তোমার কাছে আছে। বলতে দেরি হইছে তো সাগরের মধ্যে নদীর মধ্যে মালিকের রাস্তা বানায়া দিতে দেরি করে না। মুসলমানেরা সাহাবায়ে কেরাম 30,000 সাহাবায়ে কেরাম যখন ঘোড়া চড়া দিল, নদীর মাঝামাঝি অবস্থায় যখন রাস্তায় চলে গেল, খ্রিস্টানরা কিছু মানুষ দৌড়ে পালায়া চলে গেল, কিছু খ্রিস্টান নদীর পাড়ে দাঁড়া দাঁড়া দৃশ্য দেখতেছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারে উঠা খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করে, সব খ্রিস্টান পালায় গেল, তোমরা কেন দাঁড়া দাঁড়া আমাদের দৃশ্য দেখতেছো? কয় মুসলমানেরা শোনো, মুসলমানের লিডার শোনো, আমরা এই নদীর ভিতরে যত নৌকা ছিল পার হওয়ার যত উপকরণ ছিল সবগুলা সরাই ফেলছি। আমরা ভেবেছি যে তোমরা ওপার থেকে এবার আসতে পারবা না, যখন দেখলাম তোমরা নদীর ভিতর দিয়া ঘোড়া ছাইরা দিয়েছো, আমরা দাঁড়া দাঁড়া দৃশ্য দেখতেছি ঘোড়া কেমনে পার হয়। বলে কেমনে পার হইল? এই নদীর মধ্যে স্রোতশীল নদীর মধ্যে দেখলাম ঘোড়ার খুরের বাড়িতে নদীর ভিতরেও মাটির ধুলা উঠতেছে।